গুড মর্নিং সকলকে স্বাগত পাতাবাহার স্টাডি সেন্টার 0.1 চ্যানেলে। আজকে আমরা সপ্তম শ্রেণীর ইতিহাসের প্রথম চ্যাপ্টার ইতিহাসের ধারণার কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং উত্তর করব। তার আগে বলে নিই, তোমরা যদি চ্যানেলে প্রথম হও অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, লাইক ও কমেন্ট করবে এবং ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটিকে অবশ্যই লাইক এবং ফলো করবে এবং তার পাশাপাশি তোমাদের বন্ধু-বান্ধবদের কাছে ছড়িয়ে দেবে। চলে আসি আজকের ভিডিও নিয়ে। ১ নম্বর প্রশ্ন, সাল তারিখ কোন বইতে থাকে? ইতিহাস বইতে। ২ নম্বর, কোন রাজা গঙ্গাইকো গুচোল উপাধি নেন? চোল রাজা প্রথম রাজেন্দ্র চোল। ৩ নম্বর, শাকলোত্তর পথনাথ উপাধি কে নিয়েছিলেন? হর্ষবর্ধন। ৪ নম্বর, কিংবা আকবর কোন সাম্রাজ্যের সম্রাট ছিলেন? মুঘল সাম্রাজ্যের। দুমতি দুর্গ কোন অঞ্চলে রাজত্ব করতেন? দুর্গী দুর্গ কর্ণাটক অঞ্চলে রাজত্ব করতেন। তামার পাতে লেখা লেখককে কি বলে? তাম্র লেখক। পাথরের ওপর লেখা লেখকে কি বলে? এটি অ্যাকচুয়ালি হবে লেখাকে কি বলে? শিলালেখা। কারা প্রাচীন কোনো তথ্য খুঁজে একত্রিত করেন? ঐতিহাসিকরা বা ঐতিহাসিকবিদরা। ইতিহাসের জনক কাকে বলা হয়? হেরোডোটাসকে। ১০ নম্বর, ইন্ডিয়া নামটি প্রথম কে ব্যবহার করেছিলেন? গ্রিক ঐতিহাসিক হেরোডোটাস। হেরোডোটাস কোথা থেকে ভারত সম্পর্কে জানতে পেরেছিলেন? পার্সিক লেখাপত্র থেকে। ১২ নম্বর, ভারতে কোন অঞ্চল পার্সিক সাম্রাজ্যের অন্তর্ভুক্ত? সিন্ধু নদের বদ্বীপ অঞ্চল। ১৩ নম্বর, সিন্ধুদের বদ্বীপ এলাকাকে কি বলা হতো? হিন্দুস। হিন্দুস্তান শব্দটি কোন শিলালিপিতে ব্যবহার হয়েছে? সাসানীয় শশকের শিলালিপিতে। প্রাক মধ্যযুগ কি নামে পরিচিত? আদি মধ্যযুগ। ১৬ নম্বর, ভারতে কাদের হাত ধরে আলু চাষ শুরু হয়? পর্তুগিজ। যেখানকার প্রিয় বা বিখ্যাত একজন ফুটবলার হচ্ছেন ক্রিস্টিয়ানো রোনাল্ডো। ইতিহাসে কাদের কথা খুব বেশি থাকে না? গরিব সাধারণ মানুষের কথা। ইতিহাসে গোয়েন্দা কাদের বলা হয়? ঐতিহাসিকদের। ইতিহাস গ্রন্থটি কার লেখা? হেরোডোটাস। ভারতের প্রাচীন নাম কি? জম্বুদ্বীপ। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। দশম শতকে কোন গ্রন্থে হিন্দুস্তান কথার উল্লেখ পাওয়া যায়? হুদুদ অ আলমে। মোগল যুগে পরদেশীদের কি বলা হতো? আজনবী। আজনবীটি একটি ইসলাম বা উর্দু শব্দ। বখতিয়ার খলজি কে ছিলেন? তুর্কি সেনাপতি। তারপরে বলেছে বখতিয়ার খলজির পুরো নাম কি? ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজি। হিন্দুস্তান কথাটি প্রথম কোন যুগে চালু হয়? সুলতানি যুগে। পূর্বে হিসুদ বলতে কোন অঞ্চলকে বোঝানো হতো? সিন্ধু নদীর বদ্বীপ অঞ্চলকে। এখানে প্রশ্নটি ঘুরিয়ে দেওয়া হয়েছে। সাসানীয় শাসক কোথায় রাজত্ব করতেন? পার্সে। হুদুদ অল আলম গ্রন্থটি কবে লিখিত হয়? খ্রিস্টীয় ১০ম শতকে। হুদুদ অল আলম গ্রন্থটি কি ধরনের গ্রন্থ? ভূগোল গ্রন্থ। তাজমহল স্থাপত্যটি আসলে কি? স্মৃতিসৌধ। সকলেই জানো মমতাজের জন্য এটি মোগল সম্রাট শাহজাহান তৈরি করেছেন। এই যে পরের প্রশ্ন, তাজমহলকে নির্মাণ করেন মোগল সম্রাট শাহজাহান। তোমরা কে কে তাজমহল দেখেছো অবশ্যই কমেন্টে জানাবে। প্রাচীন লেখ বা লিপিগুলিকে কি বলা হয়?
প্রত্নতাত্ত্বিক উপাদান। এলাহাবাদ প্রস্তুত কে উৎকীর্ণ করেন? সমুদ্রগুপ্ত। এলাহাবাদ প্রশস্তি কে রচনা করেন? ই হুইরিস হুইরিস হুইরিস। 1 বা 2 নম্বরে আসতে পারে আর কিছু প্রশ্ন হলো, বঙ্গ নামের প্রথম উল্লেখ কোথায় পাওয়া যায়? ঋগ্বেদে। ঐতরের অরণ্যে 1। গৌড় রাজা শশাঙ্কের রাজধানী কোথায় ছিল? মুর্শিদাবাদ জেলার কর্ণসুবর্ণে। ম্যানসায়ন কি? ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ম্যানসায়ন কি? ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এটা ভিভিআই পরীক্ষায় থাকবে প্রথম ইউনিট টেস্টে। শশাঙ্কের মৃত্যুর পর বাংলার অরাজক পরিস্থিতিকে ম্যানসায়ন বলা হয়। পুকুরের বড় মাছ যেমন ছোট মাছকে খেয়ে ফেলে, তেমনি শক্তিশালী ব্যক্তিরা দুর্বলদের ওপর অত্যাচার করত। পাল বংশের প্রতিষ্ঠাতাকে? গোপাল। আরবদের সিন্ধু বিজয়ের সময় সেখানকার রাজা কে ছিলেন? রাজা দাহির। খলিফা শব্দের অর্থ কি? খলিফা শব্দের অর্থ হলো প্রতিনিধি বা উত্তরাধিকারী। 3 নম্বর, এক সেকেন্ড। পাল ও সেন যুগে বাংলার তুলনামূলক আলোচনা কর। পাল যুগ। পাল রাজা মূলত বৌদ্ধ ধর্ম অবলম্বী ছিলেন। তাদের সময়ে শিক্ষা ও শিল্পের ব্যাপক উন্নতি হয়। সেন যুগ। সেন রাজারা কর্ণাটক থেকে এসেছিলেন এবং তারা মূলত হিন্দু ধর্মাবলম্বী ছিলেন। তাদের সময় সংস্কৃতি সাহিত্য ব্যাপক চর্চা হয়েছিল। ত্রিশক্তি সংগ্রাম কেন হয়েছিল? ভেরি ভেরি ইম্পর্টেন্ট। উত্তর ভারতের কৌনিজ দখলকে কেন্দ্র করে পাল, গুজ্জর, প্রতিহার এবং রাষ্ট্রকৃত এই 3টি শক্তির মধ্যে দীর্ঘকাল ধরে যে যুদ্ধ চলেছিল তাকেই ত্রিশক্তি সংগ্রাম বলা হয়। আশা করি তোমাদের ভিডিওটি ভালো লেগেছে। আবারও বলছি, যদি তোমরা এই ভিডিওটি দেখে উপকৃত হও তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই পেজটি ফলো করবে। আজকের ভিডিও আমি এখানেই শেষ করলাম। ফিরছি পরের ভিডিও নিয়ে। নমস্কার।